বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে হাঁসের মাংস ভুনা। তো চলেন রান্নাটা শুরু করা যাক। হাঁসের মাংসটা আমরা কাইটে ধুয়ে একবারে রেডি করে রাখছি। তো আম্মু আবার দেখলাম কি গরম পানি দিয়ে আবার ধুইলো। জিজ্ঞেস করলাম কিসের জন্য ধুইলো, তো বললো কি হাঁসের মাংস গরম পানি দিয়ে না ধুলে একটু কেমন জানি গন্ধ হয়, তার জন্য হলো গরম পানি দিয়ে ধুয়ে নিছে। তো এখন রান্নাটা শুরু করব, তো ভিডিওটা দেখতে থাকুন। মাংসের যে সব মশলা লাগবে সব আম্মু রেডি করে রাখছে। এই জায়গা দেখেন, এই জায়গা রসুন আর হলো কাঁচামরিচ, রসুন কুচি করছে। আর এই জায়গা হলো পেঁয়াজটা কুচি করে রাখছে। তো রসুনটা আমরা ব্লেন্ডার করে নিব, ব্লেন্ডার করা হয়নি এখনো। আর এই জায়গা আছে গোলমরিচ, তারপরে গরম মশলা, এলাচ আর হলো জয়ফলের একটু টুকরা নিছি। তো এগুলোই নিছি। তো হাঁসের মাংসটা রান্না করার জন্য এগুলোই সব উপকরণ নিছি। আর এই যে এখানে গোলমরিচ আর হলো জয়ফলের গুঁড়া, এই দুইটা হলো গুঁড়া করে দিবে। আম্মু বললো গুঁড়া করে দিলে হলো বেশি স্বাদ আসে মাংসে, যে কোনো মাংসই, হাঁসের মাংস হোক, গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, তার জন্য এটা হলো গুঁড়া করে দিবে। এই হলো আমাদের আজকের উপকরণ। তার হলুদ, লবণ, মরিচ এগুলো তো আছেই। তো আজকে ভিডিওটা দেখতে থাকুন। চুলায় কড়াই বসাই দিছি, কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে। তো এখন পেঁয়াজগুলো ভেজে নিব। তো পেঁয়াজগুলো এখন ভেজে নেব। আম্মুরে জিজ্ঞেস করলাম কি এত পেঁয়াজ দিছো কিসের জন্য, পেঁয়াজের এত দাম? আম্মু বললো কি হাঁসের মাংস পেঁয়াজ বেশি লাগে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আদা আর রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা, বাটা, এখন আদা আর রসুনটা পেঁয়াজের সাথে ভালো মতন কষাই নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনগুলো কষানো হয়ে গেছে। এখন হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। এখন একে একে সব মশলা দিয়ে দেবো, বাকি যে মশলাগুলো বাকি আছে সব দিয়ে দেবো। প্রথমে দিব মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো ভালো করে কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিছি, এখন মাংসগুলো কষাই নেব। এখন ঢেকে দেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন হলো প্রেসার কুকারে দিয়ে দেব। যেহেতু হাঁসের মাংস, তার জন্য সেদ্ধ হইতে দেরি হয় অনেক, তার জন্য আমরা এখন প্রেসার কুকারে দিয়ে দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। হাঁসের মাংসতে দেখেন কত তেল বেরোইছে। তা আম্মু তেল তো দিছে অল্প, কিন্তু ওই দেখেন মাংসর থেকে কত তেল বেরোইছে। তার মানে মাংসটা অনেক মজা হবে। শীত মানেই তো হাঁস খাওয়া, হাঁসের মজাই তো শীতের দিনে। তো এখন হলো প্রেসার কুকারে দিয়ে দেবো। তো হাঁসের মাংস রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। তো গ্রানটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আমরা খাইয়ে দেখছি, অনেক সুন্দর নরম হয়েছে, হাড্ডি পর্যন্ত নরম হয়ে গেছে। প্রেসার কুকারে দেওয়ার কারণে এরকম হয়ে গেছে। তো জলটা কমাই দিছি, গুনা গুনা করে ফেলাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ঠান্ডার দিনে তো হাঁসের স্বাদ তো মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। তো ওই স্বাদের তো জবাব নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।